এই যে দেখেন দেখেন কত বড় মাছ। হ্যালো দর্শক বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখেন আজকে আমরা আসলাম দুইটি শিকারী ভাইয়ের কাছে। আমাদের এই গোলাপি শার্ট পরা ব্যক্তিটির নাম হচ্ছে আনাজুল ভাই, আর এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী, ব্রহ্মপুত্র নদীর পার। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের দুটি বাইকে, আর এইগুলো হচ্ছে খাবার উপকরণ, এইগুলো হচ্ছে খাবার। আমি পর্যায়ক্রমে খাবারের নামগুলো বলবো। তার আগে দর্শক যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক করবেন, ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন। দেখেন দর্শক, আপনাদেরকে বলতে বলতে আনাজুল ভাই আসলে নদীতে বসির টুপসহ পানিতে ফেললো, দেখতে পেলেন আপনারা। এখন উনি আসলে বসির ছিপটি মাটিতে রেখে দিবে। এগুলো হচ্ছে আসলে ফাইবার ছিপ। তো দেখতে পাচ্ছেন আমাদের দুইটি ভাই কিন্তু এখন মানে পূর্ণতার সাথে আসলে বসি দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছে। তো আমাদের কালো শার্ট পরা ব্যক্তিটি উনি হচ্ছে যে এই মাছগুলো পেয়েছে, এইগুলো হচ্ছে পোয়া মাছ। উনি নেটের ভিতরে জীবিত অবস্থায় রেখে দিয়েছে এই মাছগুলোকে। দেখতে পাচ্ছেন আমি একটু হাত দিয়ে আসলে মাছগুলোকে নাড়াচাড়া দিছি, মাছগুলো সাঁতার কাটতেছে জালের ভিতরেই, নেটের ভিতরে মাছগুলো জীবিত অবস্থায় আছে, আপনারা দেখতে পারতেছেন। তো গোলাপি শার্ট পরা আনাজুল ভাই উনি আসলে এই একটা মৃগেল মাছ পেয়েছে। ওনার সাথে আমি আসার পরে আলাপ করে দেখেছি, বলছে উনি আসলে মাছটা 12টার দিকে পাইছে। তো এখন বাজে 3টার মতো, উনি আসলে 11টার দিকে মাছ ধরতে আসে নদীতে। আমরা আসলে কিছু সময় পরে ওনার সাথে আসছি, মানে উনি আসছে প্রায় সকাল টাইমে, আমি আসছি প্রায় বিকাল টাইমে। তাই এই মাছটা আসলে উনি আগে হিট করছে, আগে নদী থেকে তুলছে। তো দেখেন এটা একটা বড় মৃগেল মাছ ছিল। দেখেন আমরা আবারও নিয়ে আসলাম আমাদের আনাজুল ভাইয়ের কাছে। আর আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে যেভাবে হোক একটা হিট, অন্তত পক্ষে একটা বা দুটো হিট যদি আপনাদেরকে দেখাইতে পারি। তো দেখেন আমাদের আনাজুল ভাই আসলে হুকের মধ্যে আসলে খাবার এখন জুড়ে দিবে এমনটা মনে হচ্ছে। হুকের মধ্যে আসলে আগের যে পরিত্যক্ত খাবারগুলো ছিল সেগুলো আসলে ফেলে নতুন করে তৈরি করা হচ্ছে। এই যে দেখেন এইগুলো হচ্ছে পিঁপড়ার ডিম, এইগুলো হচ্ছে পিঁপড়ার ডিম। পিঁপড়ার ডিমের সাথে আসলে হুক লাগিয়ে দিল, একটা একটা খাবারের টুপ তৈরি হয়ে গেল, মাছের খাবারের টুপ। দেখেন আরো তৈরি করা হইতেছে। আসলে এইগুলো ছিল পিঁপড়ার ডিম। দেখেন বলতে বলতে একটা হিট হয়েছে আমার মনে হয়। কালো শার্ট পরা বাইটি জানি না হিট হয়েছে কিনা। উনি আসলে হ্যাঁ ওনার হিট হয়েছে, এটা দেখি এখন মাছ পাওয়া যায় কিনা। মানে উনি আসলে আস্তে করে হিট করছে, তো বোঝা গেছে না আসলে নদী থেকে কি মাছ সহ তুলে আনতেছে নাকি অলরেডি। দেখেন একটা মাছ, দেখেন এটা একটা পোয়া মাছ। উনি হিটটা কিন্তু আস্তে আস্তে করছিল, মাছটা একটু ছোটই, তারপরে মাছটা কিন্তু অনেকটা জাতের মাছ। আসলে এটা হচ্ছে পোয়া মাছ বলে ময়মনসিংহ, আমাদের এটাকে পোয়া মাছ বলে, জানি না কোথা থেকে কি বলে, তবে আমার মনে হয় অন্য অন্য জায়গা থেকে এটা পোয়া মাছই বলে। তো দেখেন আমি মাছটিকে হাতে নিয়েছিলাম, এখন আবার ছেড়ে দিলাম। এখন আমাদের বাইটি হয়তো মাছটিকে বসি থেকে ছাড়াবে। তো দর্শক দেখেন আমি আপনাদেরকে কিন্তু একটা হিট দেখাইছি, এবং আপনারা আমাদের পাশেই থাকুন, আমি আরও চেষ্টা করব যদি হিট হয় সাথে সাথে আমি আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন মাছটাকে বসি থেকে ছাড়িয়ে নিলাম আমরা, আমাদের শিকারি বাইটি ছাড়িয়ে নিল, এবং উনি নেটের ভিতরে আসলে রাখতেছে। এই যে দেখতে পারতেছেন আপনারা, এই যে দেখেন নেটের ভিতরে আরও রেখে দিলাম। আরও উনি কয়েকটা মাছ পেয়েছে, বেশ কয়েকটা মাছ পেয়েছে উনি।
আসলে সবগুলো পোয়া মাছ পেয়েছে। উনি সবগুলো আসলে পোয়া মাছই পাওয়ার জন্য আসলে হয়তো টোপ তৈরি করে আমার মনে হইতেছে, যার কারণে সবগুলো পোয়া মাছ উনি আসলে পাইছে। তো দেখেন আমাদের আনাজুল ভাই কিন্তু খুবই মানে সচেতন, যদি মাছে খাবার খায় সাথে সাথে আসলে আমরা দেখাবো। তো দেখেন আমাদের এই কালো শার্ট পরা ভাইটি আসলে এখন হয়তো আবার নতুন করে নদীতে টোপ তৈরি করে নদীতে ফেলবে। দেখেন, হ্যাঁ এমনটাই দেখতে পাচ্ছি আমরা। আসলে পোয়া মাছ ধরার জন্য আমি ওনার সাথে আলাপ করছিলাম। পোয়া মাছ ধরার জন্য আসলে কেঁচো খুবই জনপ্রিয়, কেঁচো পছন্দ করে পোয়া মাছে বেশি। অন্য মাছ যদি খায় তাহলে খাইলো, না হলে পোয়া মাছটা আসলে উনি ধরার জন্য আসলে মূল টার্গেট করছে। তো উনি কেঁচো দিয়ে আসলে পোয়া মাছের টোপ তৈরি করতেছে। দেখেন ওনারা দুইজনের মাঝে আরও একটি শিকারী ভাই এসে আলাপ করতেছে যে আসলে মাছ কীরকম আনাগোনা করতেছে বা কেমন মানে সারা শব্দ দিতেছে নাকি কি এই সম্পর্কে। দেখেন আমাদের কালো শার্ট পরা ব্যক্তিটি আসলে এখন নদীতে হয়তো ছুঁড়ে ফেলবে, ছুঁড়ে মারবে নদীর মাঝখানে যেখানে পোয়া মাছগুলো থাকে। এই যে দেখেন আমরা আবারও আনাজুল ভাইয়ের মাছগুলো একটু দেখাই। উনি আসলে একটা মাছই পেয়েছে, এটা হচ্ছে মৃগেল মাছ, একটা বড় সাইজের মৃগেল মাছ। দেখি আনাজুল ভাই খুব দ্রুততার সাথে তুলতেছে, মনে হয় না এটাকে হিট আসলে বলবো কিনা, তবে আমার মনে হয় না যে মাছ আছে, তবে দেখি একটু অপেক্ষা করেন। তো আমরা দীর্ঘ সময় কিন্তু হয়ে যাচ্ছে ভিডিওটা, আসলে যারা অপেক্ষা করতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো দেখেন আমাদের আনাজুল ভাই নতুন আরও একটি টোপ তৈরি করে নদীতে ফেলবে। দেখেন গ্রামের অপরূপ সৌন্দর্য, একদিকে নৌকা পার হচ্ছে, আরেক দিকে ওই একটা বড় নৌকা আসলে যাইতেছে, এর মধ্যে দিয়ে আমরা আসলে মাছ শিকার করতেছি, আমাদের ভাইগুলো মাছ শিকার করতেছে। তো আমাদের আনাজুল ভাই আসলে দেখেন পানিতে ছুঁড়ে মারলো। দর্শকবৃন্দরা আজকের মতো এখানে শেষ করে দেব কিছুক্ষণের মধ্যেই। দেখেন ভাইটি গুছিয়ে ফেলছে একটা একটা করে, বিকাল হয়ে গেছে তাই শীতকাল, মাছে খাবার খায় কম। আপনাদেরকে আরেকবার এই মাছটি একটু দেখাবো, দেখিয়ে শেষ করে দিব। এই দেখেন একটু আপনাদেরকে ভালো করে দেখাই, এই যে দেখেন মাছটি মোটামুটি বেশ বড়, দেখছেন এই মাছটি পেয়েছে, খুব সুন্দর একটি মাছ। দেখেন বাইটি সব গুছানোর পরে মাছটা এখন তুলছে, আপনাদেরকে দেখাচ্ছি। চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করেন, ভিডিওতে একটা লাইক দেন, বন্ধুদের সাথে শেয়ার করেন। এই যে দেখেন দেখেন কত বড় মাছ, একটাই পাওয়া গেছে তবে বেশ বড়। ভাইটা ভালো শিকারী তাই এই মাছটি ধরেছে, একটু ওনার একটু কাজের কারণে আজকের মতো এখানে উনি শেষ করে দিচ্ছে। এই যে দেখেন মাছ। তো ভাই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করতে, লাইক করতে বলেন দর্শকদেরকে। ভাই বলেন যে একটু সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ আচ্ছা, ভাইটি হয়তো বোঝাচ্ছে যে সাবস্ক্রাইব করবেন, একটু বলুন যে দয়া করে সাবস্ক্রাইব করবেন। ভাই একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, ভাইটাকে অসংখ্য ধন্যবাদ, ভাইটা খুশি আছে, আমিও খুশি আছি। ওকে ধন্যবাদ, সবাই ভালো থাকেন, বাই বাই।